সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, দিল্লির মুসলমানদের প্রতি যে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চলছে সেটি দেখে সন্ত্রাসবাদী, চরম সাম্প্রদায়িক, চরমপন্থী হিন্দু জঙ্গিরা ভারতের নিরীহ মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়ে আসছে আজ কয়েকদিন ধরে। 40-এরও বেশি মুসলমান সেখানে নিহত হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, একাধিক মসজিদকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছে, মসজিদের মিনারা থেকে মাইক ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে হিন্দুদের গেরুয়া পতাকা ঝুলানো হয়েছে। প্রিয় দর্শক, যে ভারতবর্ষকে মুসলমানরা হাজার বছর ধরে সাজিয়েছেন, সে ভারতবর্ষে মুসলমানদের সাথে আজ এই আচরণ করা হচ্ছে। 712 খ্রিস্টাব্দে এ ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম এসেছেন। সিন্ধু প্রদেশকে বিজয়ের মধ্য দিয়ে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসের সূচনা তিনি করেছেন। এরপর থেকে নিয়ে 1193-তে সম্রাট মুহাম্মদ ঘৌরি থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট বাহাদুর শাহ জাফর পর্যন্ত যত শাসক এসেছেন প্রায় 1000 বছর শাসন করেছেন। এই 1000 বছর শাসন করে তারা ভারতকে শুধু দিয়েছে, সমৃদ্ধ করেছেন, ভারতকে বিনির্মাণ করেছেন। আর এর বিপরীতে 1757 পর থেকে নিয়ে 1947 পর্যন্ত ইংরেজরা 190 বছর শাসন করে এই ভারতবর্ষকে লুণ্ঠন করেছে, লুট করে নিয়ে গেছে তাদের দেশে। আর 1947 থেকে নিয়ে 2020 পর্যন্ত মাত্র 73 বছর শাসন করে হিন্দুরা অসংখ্য দিল্লি মেসাকারের মতো মেসাকারের ঘটনা, গুজরাট, কাশ্মীর, আরো বিভিন্ন গণহত্যার মতো ঘটনা তারা ঘটিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখি মুসলমানরা যে 1000 বছরের শাসন করেছেন ভারতবর্ষকে, সেখানে তারা যদি আজকের হিন্দুদের চরিত্র ধারণ করতেন, তারা যদি হিন্দুদেরকে মুসলমানদের ধর্মে দীক্ষিত হতে বাধ্য করতেন, তাহলে 1000 বছর ধরে যে নির্যাতন অব্যাহত থাকলে ভারতবর্ষে হয়তো একজন হিন্দু আজ খুঁজে পাওয়া যেত না। অথচ এখনও ভারতবর্ষে মুসলমানদের চাইতে হিন্দুদের সংখ্যা অনেক বেশি। প্রিয় দর্শক, যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছেন, আর সেই বিনির্মাণের ইতিহাস সম্পর্কে সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ আল মুসলিমুনা ফিল হিন্দ নামে একটি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন আরবিতে, যেটার বাংলা অনুবাদ হয়েছে মোহাম্মদ ব্রাদার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। ডক্টর আফম খালিদ হোসেন নামে একজন আলেম এটার অনুবাদ করেছেন ভারতবর্ষে মুসলমানদের অবদান নামে। এই গ্রন্থের পরতে পরতে আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন কিভাবে ভারতবর্ষকে বিনির্মাণ করেছেন মুসলিম শাসকেরা। প্রিয় দর্শক, শুধু ভারতবর্ষ নয়, মুসলিম শাসকেরা পৃথিবীর যে ভূখণ্ডে গিয়েছেন সেখানকে বিনির্মাণ করেছেন। শাসক হিসাবে তাদের কেউ কেউ অত্যাচারী ছিল, তাদের কেউ কেউ অপরাধী ছিল, পাপিষ্ঠ ছিল, সন্দেহ নেই। কিন্তু তারা কখনো অন্য ধর্মের মানুষকে বলপূর্বক মুসলিম হতে বাধ্য করেছে এবং এজন্য তারা মেসাকার করেছে, গণহত্যা চালিয়েছে, এমন ইতিহাস সম্ভবত খুঁজে পাওয়া কঠিন হবে। প্রিয় দর্শক, ভারতবর্ষের সবচাইতে যে বিষয়টি মুসলিম শাসকদের ইতিবাচক এবং প্রশংসনীয় তা হলো এখানে মুসলমান শাসকরা এসেছেন স্থায়ীভাবে বসবাস করার জন্য। ইংরেজরা এসেছে, তারা এখান থেকে লুট করে নিয়ে চলে গেছে, কিন্তু মোগল শাসক সহ যত শাসকরা এই ভারতবর্ষ শাসন করেছেন তারা এই ভারতবর্ষেই তাদের কবর হয়েছে, তারা এখানেই বসবাস করেছেন, এটাকে তাদের শেষ ঠিকানা বানিয়েছেন, এটাকে তারা সাজিয়েছেন, বিনির্মাণ করেছেন, এটাকে তারা সমৃদ্ধ করেছেন, গড়ে তুলেছেন। প্রিয় দর্শক, সংস্কৃতিতে যে দৈন্যতা ছিল ভারতবর্ষের, সেই দৈন্যতা তারা দূর করার চেষ্টা করেছেন। সাম্যের যে অভাব ছিল, এখানে যে জাতভেদ ছিল, মুসলমানদের সমাজের মধ্যে জাতভেদ না থাকার দৃষ্টান্ত স্থাপন করে অনেকটা সেটা কমিয়ে এনেছেন। সতীদাহের মতো বর্বর যে কালচার বা কৃষ্টি প্রচলিত ছিল ভারতবর্ষে মুসলিমদের শাসন আমলে, সেটা অনেকখানি কমতে কমতে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে চলে এসেছে। সময়ত ভাই বন্ধুগণ, ইতিহাস বলতে রামায়ণ এবং মহাভারত ছাড়া আর তেমন কোনো ইতিহাসের গ্রন্থ বিবেচনা করা হতো না। সেই ভারতবর্ষকে ইতিহাস গ্রন্থ দিয়ে সমৃদ্ধ করেছেন, ইতিহাস চর্চা দিয়ে সমৃদ্ধ করেছেন মুসলিম শাসকেরা। সৈয়দ আব্দুল হাই আল হাসানি রাহিমাহুল্লাহ নামে একজন মনীষী, তিনি আল-সাকাফাতুল ইসলামিয়াতু ফিল হিন্দ বা ইসলামিক কৃষ্টি, ভারতবর্ষে ইসলামিক কৃষ্টি নামে 8 খণ্ডের বিশাল বড় কিতাব রচনা, বই রচনা করেছেন এবং সেখানে ইতিহাস এর দিক থেকে এই ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন। সহস্রাধিক মনীষীর, এই ভারতবর্ষের মনীষীর জীবন ইতিহাসকে তিনি সেখানে সংকলন করেছেন। এরকম আরও বহু গ্রন্থ পরবর্তীতে এবং তারও পূর্বে রচনা হয়েছে। সময়ত ভাই বন্ধুগণ, ফলমূলের দিক থেকে এই ভারতবর্ষ খুব বেশি সমৃদ্ধ ছিল না। ফলমূল ছিল কিন্তু উন্নত বা সুস্বাদু ফলমূল খুব বেশি ছিল না। একটা আম ছিল শুধুমাত্র ভারতবর্ষে, যে আমটাকে তুখমি বলা হয়। এই তুখমি আম খুব বেশি সুস্বাদু ছিল না এবং এ বিষয়ে সম্রাট বাবর এবং সম্রাট জাহাঙ্গীরের তুজুকি বাবর এবং তুজুকি জাহাঙ্গীর নামক বইতে উল্লেখ করা হয়েছে যে সর্বপ্রথম মুসলিম শাসকেরা ভারতবর্ষে গাছে কলম লাগানো বা পরাগায়নের যে পদ্ধতি, এটা তারা এদেশে শুরু করেন এবং এর মাধ্যমে বিভিন্ন রকমের সুস্বাদু আম তারা উৎপাদন করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এভাবে নানা দিক থেকে ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন মুসলিম শাসকেরা। মুসলিম শাসকদের সেই সমস্ত
ঐতিহ্যের কথা, সে সমস্ত অবদানের কথা ডক্টর যদুনাথ সরকারের ইসলামী ইন্ডিয়া বইতেও তিনি স্বীকার করেছেন। তার ভিতরে 10টি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন মুসলমানদের অবদানের মধ্য থেকে। তার একটি ছিল বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপন হয়েছে মুসলমানদের শাসনামলে, রাজনৈতিক ঐক্য সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ হয়েছে আরেকটি অবদান, এবং আরেকটি অবদান ছিল ভারতীয় নৌবিহার গঠন করেছিলেন মুসলিম শাসকেরা। সামুদ্রিক বাণিজ্যের পথকে পুনরায় শুরু করেছেন এই ভারতবর্ষের মুসলিম শাসকেরা। প্রিয় দর্শক, কুতুব মিনার, লালকেল্লা, শাহী মসজিদ, বাবরি মসজিদ, তাজমহল সহ আজও ভারতের গৌরবের যে জায়গাগুলো সেগুলো মুসলমানরাই তৈরি করেছে, এই ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। গর্ব করার মতো অনেক স্থাপত্য শিল্প মুসলমানরা রেখে গেছেন। প্রিয় দর্শক, সেই মুসলমানরা আজ ভারতবর্ষের সবচাইতে অসহায়। এই ভারতবর্ষকে ইংরেজদের কবল থেকে মুক্ত করবার জন্য, স্বাধীনতা এনে দেওয়ার জন্য মুসলমানদের নেতারা ওলামা একরাম কী না করেছেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্যকে সামনে রেখে, তা ছিল ইংরেজদের বিরুদ্ধে যোদ্ধা তৈরি করা। শিক্ষা প্রতিষ্ঠানের আদলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দেশকে স্বাধীন করবার জন্য তারা কাজ করেছেন। হোসেন মাদানী সহ, মুফতি মাহমুদ হাসান সহ অসংখ্য ওলামা একরাম ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। মাল্টার জেলখানায় বহু সংখ্যক আলেমকে বন্দী করা হয়েছে, অনেককে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে দীর্ঘ পথ পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো আলেমকে ঝোলানো হয়নি। প্রিয় দর্শক, গোলাম রব্বানী, সরদার হায়দার, মাওলানা আকরাম খাঁ সহ বহু মানুষ তাদের জীবন দিতে হয়েছে এই ভারতবর্ষের জন্য, স্বাধীনতার জন্য। শওকত আলী, মোহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদের মতো মানুষকে আজ ভারতবর্ষে স্মরণ করা হয় না। হাকিম আজমল খানের মতো কংগ্রেসের প্রেসিডেন্ট, যার কাছে হিন্দু মুসলিম সকলেই দৌড়ে আসতেন এবং আস্থার জায়গা ছিলেন যিনি, সেই ব্যক্তিকে আজ স্মরণ করা হয় না। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস মুসলমানদের ছাড়া কখনোই পূর্ণাঙ্গ হবে না। এই ইতিহাস কখনো সঠিক হবে না যে ইতিহাসে মুসলমানদের অবদানকে খাটো করে দেখা হবে। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, কিন্তু সেই ভারতবর্ষে আজ আমরা মুসলমানরা বড় অসহায়। আজ দিল্লি, আজ গুজরাট, আজ কাশ্মীর সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত।